ফকির লালন সাহেজি যে শুদ্ধ উচ্চারণ আজ থেকে 200-250 বছর আগে, সত্য বল সুপথ চলো রে আমার মন, সত্য সুপথ না চিনিলে পাবিনি মানুষের দর্শন। তাই আমি মনে করি প্রাণ থাকলেই প্রাণী হওয়া সম্ভব বটে, কিন্তু মনুষ্যত্ব না থাকলে মানুষ হওয়া সম্ভব নয়। আমরা যেভাবে বাউলদের উপরে অত্যাচার নির্যাতন দেখতে পাচ্ছি, সর্বোপরি কথা হচ্ছে আমাদের মধ্যে প্রেমের অনেক ঘাটতি। কিন্তু বাউলরাও যে মানুষ, বাউলরাও যে সমাজের একটি অংশ, এবং যে চায়না ফকিরানি 85 বছর বয়স্ক একজন বয়োবৃদ্ধ মানুষ, যে মানুষটি স্বেচ্ছায় গুরুবাদী ধর্মের দাসত্ব গ্রহণ করে আমাদের এই সমাজের মধ্যে মনুষ্যত্ব নিয়ে মানবিকতা নিয়ে বেঁচে আছেন, তার আজকে যে করুণ দৃষ্টি, তার যে করুণ আকুতি, আমি বেঁচে থাকতে চাই, আমি আমার স্বামীর রওজা শরীফের সাথে আমি আমার গুরুবাদী ধর্মকে জাগ্রত রাখতে চাই, সেটি আসলেই কি মুখ্য বিষয় নয়? আমরা কতটাই বা নিজেকে পাশ কাটিয়ে বা এড়িয়ে চলার চেষ্টা করছি। তাই আমি মনে করি আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ববোধ এবং সৃষ্টির প্রতি যে প্রেম, সেটিকে জাগ্রত করতে হবে। তাহলেই আমি বিশ্বাস করি বাউল ফকিররা আর নির্যাতিত হবে না বা বাড়িঘর দুয়ার ভাঙবে না। আর সবচেয়ে বড় কথা হলো, একটি মানুষের মন ভাঙা, একটি মানুষের করুণ আর্তনাদ, সেটি কি আসলে আমাদের মনে দাগ কাটে না? আমরা সমাজের যে মানুষগুলো, সুচিন্তিত মানুষগুলো, বুদ্ধিজীবী মানুষগুলো বা বিবেকবান মানুষগুলো, এতটুকু কি বিশ্বাস করতে পারি না এই বাউল ফকিররাও মানুষ, তারাও আমাদের একটি অংশ, তারা বাইরের কেউ নয়। তাই যদি আমাদের প্রত্যেকের বোধকে আমরা জাগ্রত করতে পারি, যদি আমরা সত্তাকে জাগ্রত করতে পারি, তবেই সম্ভব এই বয়োবৃদ্ধ চায়না ফকিরানি নয়, কোনো বাউলই আর প্রতারিত হবেন না। কোনো কারণকে উদ্দেশ্য নিয়ে যদি আমরা এভাবে একজন বাউলের ঘর ভেঙে দেই, একজন বাউলের মন ভেঙে দেই, একটি ধর্মের প্রতি আঘাত করি, তাহলে আমাদের মধ্যে স্বচ্ছতার বড় অভাব দেখা যাচ্ছে। তাই আমরা চাই যুদ্ধ নয়, হিংসা নয়, হানাহানি নয়, একটি শান্তি, ধর্ম মানেই শান্তি, সেই শান্তির জায়গাটুকুকে যদি স্টাবলিশ করতে চাই, তবে আমাদের মনকে আরও সুন্দর এবং শক্ত করতে হবে। কেননা বাউলরা আসলেই মানুষ, তারা নির্যাতিত কিন্তু তারপরও তারা মানুষ, তারা দূরের কিন্তু তারপরও তারা মানুষ, তারা বাইরের কেউ নয়, তারা আমার আপনার সকলের। এবং যখনই আপনি একটি ফকিরি সাধু সঙ্গে যাবেন, তাদের যে শুদ্ধতা, তাদের যে শুদ্ধ আচরণ, সেটি অবশ্যই আপনার মনের মধ্যে গভীরভাবে একটি দাগ কাটবে। আপনিও ভিতর থেকে উচ্চারণ করে বলবেন, আমি অপার হয়ে বসে আছি, ওহে দয়াময়, ওহে দয়াময়, ওহে দয়াময়।